বড় বার বেড়েছে আরাকান আর্মির। 10 দিনের বেশি হয়ে গেলেও জিম্মি 5 জেলেকে এখনো মুক্তি তো দেয়নি। উল্টো বৃহস্পতিবার আবারও টেকনাফের নাফ নদী থেকে 4টি মাছ ধরার ট্রলার সহ 19 নাবিককে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি। বাংলাদেশকে যেন পাত্তাই দিচ্ছে না তারা। একটি সার্বভৌম রাষ্ট্রের সাথে সংযত আচরণ তো দূরের কথা, তাদের যুদ্ধাংদেহী আচরণে তিক্ত বিরক্ত এবং কিছুটা বিব্রতও বাংলাদেশ। এত সাহস পাচ্ছে কোথায় তারা? পুঁচকে একটা গোষ্ঠী হয়ে বাংলাদেশের মতো দেশকে হুমকির সুরে কথা বলার স্পর্ধার যোগান দিচ্ছেই বা কে? শুনুন ঘটনা। আরাকান আর্মিকে হালকা ভাবার সময় আর নেই। আরাকানে ভিড় করেছে দুনিয়ার সব মোড়লরা। কেউ ছাড় দিতে রাজি নয় এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাটিকে। বিভিন্ন সূত্রের খবর, আরাকান আর্মিতে ভারতীয় প্রভাব রুখতে চীন পুরো শক্তি নিয়ে উপস্থিত হয়েছে আরাকান শিবিরে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবে মিয়ানমারে বিশাল বিনিয়োগ রয়েছে চীনের, বিশেষ করে রাখাইনের কিয়াও কফিউ বন্দর এবং তেল গ্যাস পাইপলাইনে। তো কৌশলগতভাবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সংযোগ বাড়ানোর জন্য কালাদান প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে পারে, যেখানে আরাকান আর্মির সাথে তাদের সমঝোতায় আসতেই হচ্ছে। এদিকে রাশিয়া জান্তা সরকারকে অস্ত্র দেওয়ার কথা স্বীকার করলেও আরাকান আর্মিকে অস্ত্র দেওয়ার কথা স্বীকার করেনি, উল্টো ইঙ্গিত করেছে পশ্চিম দিকে। তবে বিশ্লেষকদের মত, রাশিয়ার উপস্থিতিও আছে এখানে। এনডিটিভি বলেছে, ভারত আরাকান আর্মির সাথে সখ্যতা তৈরি করেছে আগেই, অর্থাৎ আরাকান আর্মি শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্ব নিয়ন্ত্রকদের বাহবা পেয়ে পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। আর এজন্য সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছে বাংলাদেশ। সীমান্তে নিয়মিত ঘটছে নানা অঘটন, কখনো মাইন বিস্ফোরণ, কখনো জাহাজ আটক, কখনো জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়। এনডিটিভি বলছে, আরাকান আর্মি মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় প্রবেশ করেছে, যা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশ সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের পুরোটাই দখলে নিয়েছে গোষ্ঠীটি। সেন্ট মার্টিনে তাদের চোখ আছে। সীমান্ত সমস্যার সমাধানের আগে সেন্ট মার্টিন নিজেদের বলে দাবি করেছিল মিয়ানমার। আরাকান আর্মির মনে কি আছে বলা মুশকিল। এছাড়া এ অঞ্চলে মানচিত্র বদলে দিয়ে নতুন দেশ তৈরির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে দিন দিন। সেই ইঙ্গিত বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে সরাসরি প্রভাবিত করছে। এছাড়া বন্ধু কুকি চীনকে সাথে নিয়ে গোষ্ঠীটি যে কোনো সময় পার্বত্য অঞ্চলে চরম অস্থিরতা তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের। তাই বসে থাকার সময় নেই হঠাৎ বন্ধুহীন হয়ে পড়া বাংলাদেশে। আরাকান আর্মিকে দমাতে নিতেই হবে কার্যকরী পদক্ষেপ, রাখতে হবে রাজনৈতিক কিংবা সামরিক প্রস্তুতি, নইলে পরে বুক চাপড়ালেও কাজের কাজ কিছুই হবে না, এমনটাই বলছেন বিশ্লেষকরা।